আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন কফির ব্যাগের নিউ কালেকশন। যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন, এটা এমন একটি ব্যবসা, খুবই ক্রিটিক্যাল বিজনেস, স্মল বিজনেস যাকে বলে, স্ট্রিট স্মল বিজনেস। এই ব্যবসাটি এমন একটি ব্যবসা, এটা চালান কিন্তু তেমন লাগে না বললেই চলে, সীমিত চালান। আজকালকার 7,000 টাকা কোনো ব্যাপার নয় এরকম একটা ব্যবসা করতে। আপনি মাত্র 7,000 টাকা চালান খাটিয়ে যদি দৈনিক 1,000-1,200 ইনকাম করতে পারেন, তাহলে আর কি লাগে। এমন লোক রয়েছে, হ্যাঁ, 7 লাখ 8 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিয়ে প্রতি মাসে 10-15 হাজার টাকা ভাড়া দেওয়ার পরে, কারেন্ট বিল বিদ্যুৎ বিল দেওয়ার পরে দেখা যায় তার প্রতি মাসে 10-15 হাজার টাকা ইনকাম করাও কষ্ট হয়ে যায়। আর আপনি মাত্র 7,000 টাকা চালান দিয়ে এই কফির ব্যবসাটি শুরু করতে পারেন। এই কফির ব্যবসাটি প্রফিট আছে আলহামদুলিল্লাহ, যদি আপনি একটু শ্রম দিতে পারেন। আপনি যদি ফুটপাতে এটা ছাড়া অন্য ব্যবসা করতে চান, যেরকম ফুচকার ব্যবসা করতে চান, আপনার একটা ভ্যান গাড়ি লাগবে, অবশ্যই মাস্ট বি। আপনি যদি একটা চায়ের দোকানও করতে চান, সেখানেও বহুত কিছু লাগবে আপনার চালান পুঁজি। যদি একটা চটপটি, তাও ভ্যান গাড়ি লাগবে। যদি হালিমের দোকান, ভ্যান গাড়ি লাগবেই, মাস্ট বি। যদি আপনি প্যান্ট শার্ট গেঞ্জি ব্যবসা করতে চান, ভ্যান গাড়ি লাগবেই, কারণ এগুলো ফুটের বিজনেস। ফুটে একটা ভ্যান গাড়ি থাকতেই হবে, তাহলে আপনি ব্যবসাটি করতে পারেন। নতুন একটি ভ্যান কিনতে গেলে বর্তমানে 18,000 টাকা লাগবে। আর পুরানো যদি একটা ভ্যান কিনেন, তাহলে আপনার 12,000 টাকা, 10 থেকে 12,000 টাকা লেগে যায়। তারপরে আপনার যে প্রোডাক্টগুলো, আপনার যে টি শার্ট বলেন বা আপনারা গায়ে দেওয়ার শার্ট বলেন, পাঞ্জাবি বলেন, হ্যাঁ, যে আইটেমে বিক্রি করেন, কমসে কম সেখানে আপনার 50-60 হাজার টাকা পুঁজি লাগবেই। 50-60 হাজার টাকা পুঁজি হলে মোটামুটি কোনো রকম আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে আবার অনেক সময় একজনও হয় না, 2টা লোক লাগে। ধরেন আপনার কোনো পোশাক পায়খানা চাপলো, তখন আপনি ওয়াশরুমে যেতে হবে, তখন আপনার মালটা কোনো সিকিউরিটি থাকলো না। কিন্তু এই কফির ব্যবসাটি ওরকম কষ্টবিহীন, তেমন পরিশ্রম নেই, বা একা একা নিজেই করতে পারেন। এটা অনেক ভাই প্রশ্ন করেন, বা এই কফির ফুল সেট আপটা রেখে পায়খানা প্রসাব করবো কোথায়? তা আমি বলবো, এটা আপনি যেখানে পায়খানা প্রসাব করবেন, এটা ছোট স্মল বিজনেস। আর এই ছোটোখাটো বিজনেসে কেউ আপনার ক্ষতি করবে না। এটা যেখানে বাথরুমের পাশে যে সিকিউরিটি গার্ড বা দারোয়ান থাকে, তারাই দেখবে। আর যদি বিশেষ কারণে না পান সিকিউরিটি গার্ড, আর এটা বিশেষ করে এগুলো কেউ মারে না। এই ব্যবসা জগতে আমি মনে করেন যে প্রায় 11-12 বছর যাবৎ আছি। আমি বহুত মসজিদে ব্যাগের পিছনে রেখে নামাজ কালাম পড়ছি, এমনকি ওয়াশরুমও বাহিরে রেখে গেছি। এগুলা চুরি হয় না, ব্যবসার জিনিস, এগুলা চুরি হয় না। তো সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারবেন। তো যারা চাকরির পাশাপাশি ব্যবসাটি করতে চান, যোগাযোগ করতে পারেন। আর ফুল টাইম করলেও করতে পারেন। ব্যবসা সম্বন্ধে যাবতীয় তথ্য আপনি পাবেন। হ্যাঁ, ব্যবসাটি করতে গেলে কত টাকা লাভ থাকবে, কোন প্রোডাক্ট দিয়ে কফির স্বাদ কোয়ালিটি ভালো হবে, হ্যাঁ, এগুলা যাবতীয় ইত্যাদি জিনিস আপনি জেনে নেবেন মোবাইল ফোন করার মাধ্যমে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।